দ্বিতীয় ভিডিওতে যাচ্ছি। দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব যে ইনফরমেশন 2 এর এখানে কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলা 6টা প্রশ্ন আছে। 34 নম্বর পেজে 34 এবং 35 নম্বর পেজে 6টা প্রশ্ন আছে। প্রশ্নগুলো পড়ে নিতে হবে। প্রশ্নগুলোর উত্তর আছে 36 এবং 37 নম্বর পেজে। এখন আমরা দেখব ইনফরমেশন 3। ইনফরমেশন 3 কি আছে এখানে? ম্যানেজিং ওয়ার্ক রিলেশন অ্যান্ড ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। এখানে আছে ওয়ার্কপ্লেস ইস্যু। ওয়ার্কপ্লেস মানে কর্মক্ষেত্রের বিষয়গুলা বা সমস্যাগুলা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে এখানে। প্ল্যানিং, প্রায়োরিটাইজিং অ্যান্ড অর্গানাইজিং ইউর ওয়ার্ক। তারপরে কী কী ইস্যু আছে এইগুলো হচ্ছে ওয়ার্কপ্লেসের ইস্যু। তারপর ওয়ার্কিং কোলাবোরেটিভলি উইথ কলিগস, সিকিং ফিডব্যাক অন ইউর ম্যানেজমেন্ট স্কিলস অ্যান্ড প্রফেশনস, রিলেশনশিপ অ্যান্ড অ্যাডাপ্টিং ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। এগুলো হচ্ছে ওয়ার্কপ্লেস ইস্যু। এখানে আছে প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিলস নিয়ে আলোচনা করা আছে, বিশদ আলোচনা হয়েছে এখানে। প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিলসের মধ্যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে যে সময়ের মধ্যে কাজগুলা করতে পারাটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। অ্যাবিলিটি টু মিট টাইম বেসড রিকোয়ারমেন্টস অ্যান্ড ডেডলাইন্স। টাইমের একটা শুরু আছে এবং ডেডলাইন্স একটা শেষ আছে, একটা ডেট আছে যে এই ডেটের কাজটা শেষ করতে হবে। অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাডজাস্ট হাই অ্যান্ড লো প্রায়োরিটি টাস্ক। আপনার সময়ের মধ্যে কিছু কাজ আছে যেটা আগে প্রায়োরিটি দিতে হবে। তারপরে হচ্ছে হাই অ্যান্ড লো প্রায়োরিটি টাস্ক, যেমন যেটা আপনার হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। এর মধ্যে আবার কিছু কাজ আছে যেটা আগে করতে হবে এবং কিছু কাজ আছে পরে করতে হবে, কিন্তু সময়ের মধ্যে করতে হবে। এই জ্ঞানগুলো, এই দক্ষতাগুলো থাকতে হবে। এগুলো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। আরও আছে ডিটেলস, এগুলো পড়ে নিতে হবে। এরপর আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে কাজ। অ্যাবিলিটি টু ম্যানেজ মাল্টিপল টাস্ক অ্যান্ড রিসোর্স সিমুলেটেনসি। আপনার এই অ্যাবিলিটি থাকতে হবে, দক্ষতা থাকতে হবে মাল্টিপল টাস্ক এবং রিসোর্স সম্পর্কে। একই সময়ে একাধিক কাজ করার দক্ষতা থাকতে হবে। রিসোর্স অ্যালোকেশন স্কিলস। রিসোর্স মানে হচ্ছে এখানে সম্পদকে বলা হচ্ছে, সম্পদ বা প্রপার্টি। এগুলোকে সঠিকভাবে বন্টন, সঠিক ব্যবহার সম্পর্কে আপনার অ্যাবিলিটি থাকতে হবে, মানে দক্ষতা থাকতে হবে। তো তারপরে রিসার্চ স্কিলস, তারপরে এই বিষয়গুলো রিসার্চ করার, আপনার টাইম প্রসেস, আপনার অর্গানাইজ, তারপরে আপনার হচ্ছে প্রজেক্ট, টাস্ক, এগুলা বিষয়ে রিসার্চ করার যে স্কিল, সেই স্কিলটা থাকতে হবে। তো এই চ্যাপ্টারে আপনার যে টাইম ম্যানেজমেন্ট স্কিল যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, তারপরে রিসোর্স অ্যালোকেশন স্কিলস, রিসার্চ স্কিলস, এইগুলা থেকে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো থেকে আপনার শর্ট কোশ্চেন্স আসতে পারে, তারপরে মাল্টিপল চয়েস প্রশ্ন আসতে পারে এবং আপনার ম্যাচিং প্রশ্ন আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এটা। তো এরপর আছে এমপ্লয়েবিলিটি স্কিলস হচ্ছে যে আপনার নিয়োগ দক্ষতা। আপনাকে যে নিয়োগ নিবে, আপনাকে যে নিয়োগ দিবে, আপনার মধ্যে সেই দক্ষতাগুলো আছে কি না, সেটাকে বলা হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিলস, নিয়োগ দক্ষতা। তো কী কী স্কিল থাকতে হবে? এমপ্লয়েবিলিটি স্কিল হচ্ছে কমিউনিকেশন, টিম ওয়ার্ক, এই স্কিলে থাকতে হবে। এদিকে কী দেওয়া আছে? ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস ফর দ্য কোয়ালিফিকেশন ইনক্লুডস কমিউনিকেশন। এটা একটা স্কিল, এমপ্লয়েবিলিটি স্কিল, একজন কর্মীর একটা স্কিল। কমিউনিকেশন মানে যোগাযোগ, সম্পর্ক, এগুলা কেমন আছে এবং কি ইন্ডাস্ট্রিতে এটার প্রয়োজনটা কেমন, কী ধরনের প্রয়োজন, কী সিস্টেমের প্রয়োজন।
এখানে এই ডান সাইডে পয়েন্ট আকারে উল্লেখ আছে কমিউনিকেশন, যেমন ইন্টারপ্রেটিং দ্য নিডস অফ দ্য ক্লায়েন্ট। এখানে বলা হচ্ছে যে ক্লায়েন্টসদের মধ্যে ব্যাখ্যা করতে হবে, রিটেন টু দিস অ্যান্ড রাইটিং টু দিস। আপনার ক্লায়েন্টের সঙ্গে ব্যাখ্যা করতে হবে, যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যাখ্যা করতে হবে, আলোচনা করতে হবে। তারপরে ইউটিলাইজিং এ রেঞ্জ অফ কমিউনিকেশন স্কিলস সাচ অ্যাজ লিসেনিং, কোশ্চেনিং, রিডিং, ইন্টারপ্রেটিং অ্যান্ড রাইটিং ডকুমেন্টস। আপনার এই যে কমিউনিকেশন যে স্কিলগুলো, সেটার মধ্যে শোনা, প্রশ্ন করা, পড়া, ব্যাখ্যা করা, লেখা, কোনো ডকুমেন্টস লেখা, এগুলার জ্ঞান থাকতে হবে। রাইটিং হ্যাজার্ড অ্যান্ড ইনসিডেন্ট রিপোর্টস, আপনার হ্যাজার্ড এবং অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট দুর্ঘটনা সম্পর্কে, দুর্ঘটনা সম্পর্কে আপনার লিখতে হবে, রিপোর্ট লিখতে হবে। এ ধরনের দক্ষতা, জ্ঞান থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। এই পয়েন্টগুলো আপনাদেরকে পড়ে নিতে হবে কমিউনিকেশনের এগেনস্টে। তারপরে টিমওয়ার্কে আপনার কাজ করতে হবে। ইন্ডাস্ট্রিতে কী চাচ্ছে, যে ওয়ার্কিং উইথ কলিগস টু কম্পেয়ার, রিভিউ অ্যান্ড এভালুয়েট অ্যাসেসমেন্ট প্রসেস অ্যান্ড আউটকামস। আপনার কলিগস টু কম্পেয়ার, কলিগসদের সঙ্গে কম্পেয়ার করে কাজ করতে হবে, কোনো কাজ রিভিউ করে এভালুয়েট করতে হবে, অ্যাসেসমেন্ট প্রসেস তৈরি করতে হবে এবং আউটকাম এর ফলাফল তৈরি করতে হবে। তো টিমওয়ার্কে কীভাবে কাজ করতে হবে, টিমওয়ার্কের এখানে এই পয়েন্টে টিমওয়ার্কে কাজ করার যে দক্ষতা, সেই দক্ষতাটা থাকতে হবে এবং এই পয়েন্টগুলো ভালো করে পড়ে নিতে হবে। এই পয়েন্ট থেকে ওই জাতীয় প্রশ্ন আসবে, সব ক্যাটাগরি প্রশ্ন এখান থেকে আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যে আপনার এমপ্লয়েবিলিটি স্কিলস এবং টাইম ম্যানেজমেন্ট, আপনার প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিলস, এটা এবং এমপ্লয়েবিলিটি স্কিলস, এটার আন্ডারে যেগুলো আছে টপিকস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে পড়বেন। এরপর দেখেন প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। ইনিশিয়েটিভ অ্যান্ড এন্টারপ্রাইজিং স্কিল থাকতে হবে। সেলফ ম্যানেজমেন্ট স্কিল, লার্নিং, এই স্কিলগুলো লার্নিং। তারপরে টেকনোলজি স্কিল থাকতে হবে। এটার এগেনস্টে প্রবলেম সলভিং, তারপরে হচ্ছে ইনিশিয়েটিভ অ্যান্ড এন্টারপ্রাইজ, সেলফ ম্যানেজমেন্ট, লার্নিং, টেকনোলজি, এই পয়েন্টগুলো সবগুলা ভালোভাবে পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। তা এটা এখানে এটা 45 নম্বর পেজে তেমন পড়ার মতো তেমন কিছু নাই। 46 নম্বর পেজে দেখা যাচ্ছে যে এই টিবেট ইনস্টিটিউটে ক্লায়েন্ট কে হতে পারে। এখানে টিবেট ইনস্টিটিউটে ক্লায়েন্ট কে হতে পারে, ইন্ডিভিজুয়াল, লার্নার্স, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিস, তারপরে ক্যান্ডিডেটস অফ ফর অ্যাসেসমেন্ট, এন্টারপ্রাইজ আর ইন্ডাস্ট্রি। এই যে এগুলো হচ্ছে সবগুলাই লিখতে হবে, এর কয়েকবার পড়লেই মাথায় চলে আসবে। টিবেট ইনস্টিটিউটে ক্লায়েন্ট কে হতে পারে, কে কে ক্লায়েন্ট হয়, এরকম একটা প্রশ্ন আসে এবং এখান থেকে ম্যাচিং শর্ট প্রশ্নও আসতে পারে, আপনার মাল্টিপল চয়েস ম্যাচিং কমন আসতে পারে। তো যাই হোক, এখানে এই চ্যাপ্টারে আপনার যে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন যদি আপনারা জানতে পারেন, এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনারা জানা থাকে, তাহলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা উত্তর দিতে পারবেন। আপনার এই ইনফরমেশন 3-তে যে 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য ওয়ার্ক প্লেস ইস্যু এ টিচার নিডস টু মেনটেন টু ওয়ার্ক এফিসিয়েন্টলি। আর একটা হচ্ছে যে হোয়াট আর দ্য কি পয়েন্টস অফ টাইম ম্যানেজমেন্ট স্কিলস। 3 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচেস অফ টিবেট টিচার্স। আর 4 নম্বর হচ্ছে যে হোয়াট আর দ্য ক্লায়েন্টস ইন টিবেট ইনস্টিটিউট। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে, তাহলে এই চ্যাপ্টার থেকে বা ইনফরমেশন শিট থেকে আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন।
এই 4টা প্রশ্নের উত্তর আপনার এখানে দেওয়া আছে 49 পেজে, এটা দেখে নেবেন। আর এখন আমরা যাব ইনফরমেশন 4-এ। ইনফরমেশন 4-এ এখানে এই পেজে আপনার 50 নম্বর পেজে তেমন কিছু পড়ার নাই। ইনফরমেশন শিট 4-এ মাত্র একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে টিচার্স রোলস অ্যান্ড রিকোয়ারমেন্টস। এটা একটা প্রশ্নে আছে যে ডিসকাস 5 রোল অ্যান্ড রিকোয়ারমেন্টস অফ টিচার্স। তো 4টা রোলের এখানে একজন টিচার বা ট্রেনার হিসেবে তার ভূমিকাগুলো কী কী থাকতে পারে, ভূমিকাগুলো কী কী হতে পারে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। নো এ লিটল অ্যাবাউট দ্য লার্নারের যে শিক্ষার্থী তার ছোটো ছোটো মানে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে একজন ট্রেনারকে। তারপরে হচ্ছে হেল্প লার্নার্স প্ল্যান দেয়ার লার্নিং। একজন লার্নারের যে প্ল্যান আছে, শেখার যে প্ল্যান আছে, এই প্ল্যানে তাদেরকে হেল্প করতে হবে। তারপরে হচ্ছে ডিসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়ে, ভালো কোয়ালিফিকেশন পাথওয়ে সম্পর্কে আলোচনা করতে হবে। টেক দ্য ইনিশিয়েটিভ টু জেনারেট অ্যান্ড এনকারেজ কমিউনিকেশন। আপনার বড় বড় আপনার কমিউনিকেশনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে তাদেরকে আগ্রহী করে তুলতে হবে এবং তাদেরকে ওইভাবে নতুন নতুন কমিউনিকেশন ক্রিয়েট করতে হবে। অ্যাডভাইস লার্নার্স অফ ইউর অ্যাভেলেবল ফর কন্ট্যাক্ট। আপনার লার্নারদেরকে উপদেশ দিতে হবে, পরামর্শ দিতে হবে যে আপনার যে যোগাযোগ ব্যবস্থা আছে অ্যাভেলেবল, সেটা সম্পর্কে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, অ্যাডভাইস দিতে হবে। তারপরে যে অনেকগুলো পয়েন্ট আছে, ছোটো ছোটো পয়েন্ট আছে। কিপ দ্য টাচ উইথ লার্নার্স, তারপরে হেল্প লার্নার্স মনিটর দেয়ার ওন লার্নিং, লিঙ্ক লার্নিং টু লার্নার্স এক্সপিরিয়েন্স, গিভ ইফেক্টিভ ফিডব্যাক। এখান থেকে কিছু আপনার কী কী একজন টিচারের, একজন ট্রেনারের কী কী ভূমিকা থাকতে পারে, কী কী ভূমিকা, অনেকগুলো পয়েন্ট আছে। সেখান থেকে আপনার ধরেন যে 4টা বা 5টা পয়েন্ট, যে কোনো 4-5টা পয়েন্ট তুলে দিতে হবে। অথবা এখান থেকে ম্যাচিংয়ে আসতে পারে, এক সাইডে টিচার্স রোল অ্যান্ড রিকোয়ারমেন্ট থাকতে পারে, একদিকে এরকম যে কোনো একটা পয়েন্ট থাকতে পারে, এটাকে ম্যাচিংয়ে আসতে পারে এরকম। তারপর শর্ট কোশ্চেন, আপনার মাল্টিপল চয়েস প্রশ্ন আসতে পারে। তো এখান থেকে ইনফরমেশন 4 থেকে মাত্র একটা বিষয়, সেটা হচ্ছে এখানে আবার প্রশ্ন আছে, 2টা প্রশ্ন আছে। তার মধ্যে এই 2 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা পড়তে হবে। তো এতটুকুই ছিল এই বইয়ের মধ্যে। আপনার ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর, এই বইয়ের মধ্যে এই 4টা অধ্যায় ছিল, 4টা ইনফরমেশন ছিল। 4টা ইনফরমেশন সম্পর্কে আমাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওগুলো স্কিপ করা যাবে না, 1 সেকেন্ড স্কিপ করা যাবে না। ভিডিওটা দেখে আপনারা পড়াগুলা রেডি করবেন। এবং এর মধ্যে থেকে যদি কোনো কিছু বুঝতে না পারেন, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে সমাধান করে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আপনার এই প্রথম 1 নম্বর বই থেকে 2টা ভিডিও দেওয়া হলো, ভিডিওগুলো দেখবেন। ওকে।